এটাই ভারত বাংলাদেশ সীমান্ত। নদিয়ার কৃষ্ণগঞ্জের ওপারেই রয়েছে বাংলাদেশ। সীমান্তের এমন অনেক জায়গা গেছে যেখানে এখনো কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। সেই সুযোগে চোরা কারবারিরা মোটা টাকা মুনাফা করার সুযোগ পায়। তার মধ্যে অন্যতম হল নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্ত এলাকা। এখানেই রয়েছে একাধিক খাল। 0 পয়েন্টে কিভাবে গরুর মতোই সোনা সহ মূল্যবান সামগ্রী পাচার হয় রাতের অন্ধকার বা আঁধার নামলেই। কিভাবে এই গোপন কারবার চলে সে কথাই বাংলা জাগর তরফ থেকে বারংবার আমরা তুলে ধরেছি। এবার দেখাবো সীমান্তের কাঁটাতার যেখানে নেই সেখানে বিএসএফ কিভাবে নজরদারি চালাচ্ছে। একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা তুলে ধরেছি সেই প্রতিবেদন। এবছরের 22শে জানুয়ারি উদ্ধার হয়েছিল এই সীমান্ত এলাকায় 3 কোটি 10 লক্ষ টাকা মূল্যের সোনা। এরপর 12ই ফেব্রুয়ারি আবারও কোটি টাকার বেশি মূল্যের সোনা বাজেয়াপ্ত করে বিএসএফ। বনগাঁর এক অভিযুক্তের কাছ থেকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার সময় এই সোনা উদ্ধার করা হয়। একইভাবে জলঙ্গির সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয় 565 গ্রাম সোনা। সীমান্তে যেখানে কাঁটাতার নেই সেখানেই পাচারকারীরা এই সুযোগ কাজে লাগায় বলে স্পষ্ট হয়। তাই বিএসএফ নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় যে খাল রয়েছে সেখানে রেখেছে কড়া নজর। তবে সীমান্তের মানুষ বলছেন এই অপরাধ দমনে দেশের স্বার্থে কেন্দ্রের সরকার আরও সজাগ হোক। সেই ভারত সরকারের কাছে একান্ত অনুরোধ যে ওই বাকি যে কিছু কিছু জায়গায় বাকি আছে ওই তার কাটাটা যদি দিয়ে দেয় তাহলে ওই ওপার বাংলার মানুষ এপারে এসে ব্যবসা করতে পারবে না। এবং যে সোনা পাচার যে হচ্ছিল সেই সোনা পাচার এখন কিন্তু বিএসএফ খুব অ্যাডভান্স। তারা এপারে যদি কোনো কিছু নিয়ে আনার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তারা ধরা পড়ে যাচ্ছে। বলা যেতেই পারে গত 15 দিন ধরে চোরা কারবারিরা আর প্রবেশ করতে পারছে না ভারতে। আর সবটাই সম্ভব হয়েছে বিএসএফের তৎপরতায়। 0 পয়েন্ট অতিক্রম করলেই পড়ে যাচ্ছে বাংলাদেশের সীমানা। মাঝখানে রয়েছে একটি লম্বা খাল। আর চোরা কারবারিদের এই জলবিহীন খাল পার করে ভারতের কাঁটাতারে প্রবেশ করতে অনেকটাই সুবিধা হয়। যদিও বিএসএফ সেই জায়গাগুলিতে নজর রাখে রাতভর, কিন্তু তার ফাঁকেও বিএসএফের নজর এড়িয়ে ভারতে প্রবেশ করত চোরা কারবারিরা। বিএসএফের শীর্ষকর্তারা এই নিয়ে বিশেষ বৈঠক করেন। যে জায়গাগুলিতে কাঁটাতার নিয়ে সমস্যা সেই জায়গাগুলিকে চিহ্নিতকরণ করে মুড়ে ফেলা হয় কাঁটাতারে এবং লাগানো হয় সিসি ক্যামেরা। এছাড়াও কাঁটাতার লাগোয়া বেশ কয়েকটি জায়গাতে তৈরি করা হয় টাওয়ার। আর সেখান থেকেই নজরদারি চালান বিএসএফ জওয়ানরা। রাতের অন্ধকারে পাচারকারীরা যাতে প্রবেশ করতে না পারে তার জন্য অত্যাধুনিক আলোর ব্যবস্থা রয়েছে। আর সেই কারণেই এখন চোরা কারবারিদের মাথায় হাত। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।